अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال أيضا ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। খুবই বরকতপূর্ণ একদিনই মজমায় আল্লাহ তাআলা কিছুটা সময়ের জন্য আমাদেরকে কবুল করে বসার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানুষের জন্য ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত নাই। ঈমানটা জীবনের সবচেয়ে বড় নিয়ামত।
ঈমানটা জীবনের এত বড় নিয়ামত, যেই ব্যক্তি তার জীবনে ঈমানকে পাইল, তো এই ব্যক্তির জীবনটা সফল জীবন। তার দুনিয়ার জীবনটা সার্থক, তার আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির পথটা এটা সুগম, তার জন্য সহজ হয়ে গেল। আর নিজ জীবনে ঈমান অর্জন করতে ব্যর্থ হওয়া, এটা জীবনের এমন একটা বড় ব্যর্থতা যে আর কোনো কিছুর দ্বারা এর ক্ষতিপূরণ সম্ভব না। তাই একজন মুসলমানের জীবনে তার ঈমানকে শিখা, ঈমানকে বুঝা এবং সেই ঈমানের হেফাজত করাটা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাকে ঈমানের জ্ঞান অর্জন করতে হবে, ঈমানের হেফাজত এবং সুরক্ষার যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একজন মানুষের জীবনে শিক্ষার প্রয়োজন, তো যে শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন এটা হলো ঈমানকে শিখা। ঈমান শিখাটা ফরজ। ঈমানের সুরক্ষা ফরজ, ঈমানের হেফাজত ফরজ। একজন ব্যক্তি সে ঈমান শিখল না, ঈমান বুঝলো না, ঈমানের হেফাজত করলো না, তার অন্য সমস্ত ইবাদত বন্দেগী ভালো কাজগুলো বেকার, এটার কোনো ফলাফল নেই। ঈমান আনার পর বাকি ইবাদতগুলো ফরজ হয়। নামাজটা ফরজ হয় এটা ঈমান আনার পর। ঈমান যদি না থাকে তো ঈমানহীন ব্যক্তির নামাজ এটা কোনো ইবাদত না। আগে ঈমান আনতে হবে। একজন ব্যক্তি ঈমান শিখলো না, ঈমান বুঝলো না, তো তার নামাজ অন্যান্য ইবাদত বন্দেগীগুলো এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। সমস্ত কাজগুলোই ইবাদত হিসেবে গণ্য হবে তখন যখন একজন ব্যক্তি সে ঈমানদার। এই ঈমানের জ্ঞানকে অর্জন করা, ঈমানের বুঝকে অর্জন করা, এটা হলো সবচেয়ে বড় ফরজ। আল্লাহ তাআলার মনোনীত যে দ্বীন ইসলাম, মানুষের জন্য আল্লাহ তাআলা যে জীবন ব্যবস্থাটাকে মনোনীত করেছেন,
তার দুনিয়ার জীবনটা পরিচালনা করার জন্য তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার জীবনের প্রত্যেকটা কাজ এটা সম্পাদনের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে যে বিধান, যে ইসলাম, এই আল্লাহ তাআলার বিধানাবলী ইসলাম সম্পর্কে শুধুমাত্র জ্ঞান অর্জন করা, ইসলামকে সত্য জানা, ইসলামকে সুন্দর জানা, ইসলামকে শুধুমাত্র সত্য এবং সুন্দর জানাটা এটা কিন্তু ঈমান না, বরং ঈমান হলো মনে প্রাণে ইসলামকে গ্রহণ করা। ইসলাম সত্য ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার কল্যাণের ধর্ম, এর স্বীকৃতি যে আমি এই কথাটাকে স্বীকার করি, এই কথাটাকে আমি সমর্থন করি। এই সমর্থন করাটা আর এই কথাটা মেনে নেয়া কোরআনের ভাষায় এটাকে ঈমান বলা হয় না। বরং কোরআনের ভাষায় ঈমান বলা হয় যে ইসলামের সত্য এবং সুন্দর যে জীবন ব্যবস্থা এটাকে মনে প্রাণে গ্রহণ করা, নিজ জীবনের সর্বক্ষেত্রে তার অনুশীলন করা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুনাকা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন, খুব বুঝার চেষ্টা করি, বিষয়টা একটু বুঝতে হবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব নয় হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না ওই সমস্ত ব্যক্তিরা তাদের যাবতীয় বিষয়ের সিদ্ধান্ত মীমাংসার ভার আপনার উপর অর্পণ না করে। আপনাকে মডেল, আদর্শ, বিচারক হিসেবে, সিদ্ধান্তদাতা হিসেবে আপনাকে যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, সুম্মা অতঃপর লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, মিম্মা কাযাইতা অতঃপর যে ফয়সালা আপনার তরফ থেকে হয়েছে, যে সিদ্ধান্ত আপনার জবান থেকে এসেছে, লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা, তারা তাদের মনের মাঝে এই সিদ্ধান্তের ব্যাপারে কোন রকম প্রশ্ন রাখে না,
যে এই সিদ্ধান্ত রাসূলুল্লাহর সিদ্ধান্ত, এই মতামত রাসূলুল্লাহর মতামত। সুতরাং একজন মুমিনের মনের মাঝে রাসূলুল্লাহর কোন মতামতের ব্যাপারে, রাসূলুল্লাহর কোন সিদ্ধান্তের ব্যাপারে কোন ধরনের সংকোচ, প্রশ্ন এটা থাকা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর রসুলের সিদ্ধান্ত, আল্লাহর রসুলের মতামত, আল্লাহর রসুলের দেয়া জীবন আদর্শ, এটার সামনে নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করে দেবে। এই অর্পণ করে দেওয়াটাই ঈমান, মেনে নেওয়াটাই ঈমান। এটা একটা বিষয় গেল। এই কথাটা হলো প্রথম কথা। শুধু সুন্দর আর সত্য জানাটাই ঈমান না, বরং সুন্দর এবং সত্যকে গ্রহণ করতে হবে, গ্রহণ করাটা হলো ঈমান। দ্বিতীয় যে বিষয়টা বুঝতে হবে, সত্য এবং সুন্দরকে শুধুমাত্র গ্রহণ করাটাই ঈমান না, বরং অসত্য এবং মিথ্যাকে বর্জনও করতে হবে। একজন মুসলমানকে ঠিক যেইভাবে, একজন ঈমানদারকে ঠিক যেইভাবে সত্য এবং সুন্দরটা গ্রহণ করতে হবে, সত্য এবং সুন্দরের পক্ষে থাকতে হবে, একইভাবে অসত্য এবং অন্যায়ের পক্ষে থাকা যাবে না, অসত্য এবং অন্যায়ের বিরোধিতা করতে হবে তাকে। যেমন একটু বিস্তারিত ভাবে যদি বলতে চাই, ঈমান হলো এক আল্লাহকে সত্য মাবুদ হিসেবে বিশ্বাস করা, সাথে সাথে আল্লাহ ছাড়া অন্য কিছুকে মাবুদ হিসেবে স্বীকার না করা, আল্লাহকে, এক আল্লাহকে সত্য মাবুদ হিসেবে বিশ্বাস করা, যে আমি এক আল্লাহকে প্রভু হিসেবে বিশ্বাস করি। এর সাথে এটাও থাকতে হবে যে আল্লাহ ছাড়া আর কাউকে আমি প্রভু হিসেবে স্বীকার করি না, এটাও থাকতে হবে। ঈমানের জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, আমি এক আল্লাহর ইবাদত করি, আমি যে ইবাদত করি এক আল্লাহর জন্য করি, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, এক আল্লাহর আমি ইবাদত করি। সাথে সাথে এইটাও থাকতে হবে যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। ইয়াকা না'বুদু, আমি শুধু তোমারই ইবাদত করি, আমি শুধু তোমারই ইবাদত করি, অন্য কারো করি না। ওয়া ইয়াকা নাস্তাঈনু, যে আমি শুধু তোমারই কাছে সাহায্য চাই, সাহায্যকারী হিসেবে আমি শুধু তোমাকেই স্বীকার করি, আমি অন্য কাউকে সাহায্যকারী হিসেবে স্বীকার করি না। সাহায্য করার ক্ষমতাটা একমাত্র তোমার আছে, আর কারো নাই। আর কারো আমাকে সাহায্য করার ক্ষমতা নাই।
কল্যাণ অকল্যাণ এটা একমাত্র তোমার ক্ষমতায়। কারো কল্যাণ করা অকল্যাণ করা অন্য কারো ক্ষমতায় নাই। দেখেন, এটা ঈমান যে কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা আর কারো নাই, এই বিশ্বাসও থাকতে হবে। এই বিশ্বাসটা ঠিক যেভাবে থাকতে হবে, কল্যাণ অকল্যাণ করার ক্ষমতাটা আল্লাহর, কারো কল্যাণ করার ক্ষমতাটাও আল্লাহর, অকল্যাণ করার ক্ষমতাটাও আল্লাহর। আল্লাহর সিদ্ধান্ত ছাড়া হয় না। আবার এই বিশ্বাস থাকতে হবে যে কারো কল্যাণ করার ক্ষমতা অন্য কারো নেই, অকল্যাণ করার ক্ষমতাটাও অন্য কারো নেই। আল্লাহর হুকুম ছাড়া কেউ আমার কোনো ক্ষতিও করতে পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কেউ আমাকে কোনো উপকারও করতে পারবে না। সব আল্লাহর সিদ্ধান্তে হয়। এই বিশ্বাস থাকতে হবে যে হায়াত এবং মৌতের মালিক এক আল্লাহ, জীবন দেওয়ার মালিকও আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। আর কারো জীবন দেওয়ার ক্ষমতা নেই, আর কারো মৃত্যু দেওয়ার ক্ষমতা নেই। ফয়সালাটা আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহর ফয়সালা অনুযায়ী মৃত্যু হয়, আল্লাহর ফয়সালা অনুযায়ী হায়াত হয়। এই ফয়সালাটা করার ক্ষমতা আর কারো কাছে নেই। এই বিশ্বাসটা মুসলমানের মাঝে মজবুত থাকতে হবে। দেখেন, ঈমানের অর্থ এক আল্লাহকে আহকামুল হাকিমিন হিসেবে স্বীকার করা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কুরআনে কারীমে প্রশ্ন করতেছেন, আল্লাহ কি আহকামুল হাকিমিন নন? প্রশ্ন করতেছেন। এর জবাব কি? এর জবাব হলো আহকামুল হাকিমিন কে? একমাত্র আল্লাহ। তাই একজন মুসলমানকে আল্লাহকে সর্বোচ্চ হুকুমদাতা হিসেবে মেনে নিতে হবে। আহকামুল হাকিমিন, যে সর্বোচ্চ হুকুমদাতা, বিধানদাতা আল্লাহ। এই স্বীকারোক্তির সাথে সাথে একজন মুসলমান আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি আর কারো হুকুম মানব না, আমি এক আল্লাহকে হুকুমদাতা হিসেবে বিশ্বাস করি, আর কাউকে হুকুমদাতা হিসেবে বিশ্বাস করি না, এই স্বীকারোক্তি থাকতে হবে। হুকুমদাতা একমাত্র আল্লাহ, হুকুম দেওয়ার ক্ষমতাটা আর কারো নেই। আছে? আপনারা আমার কথা বুঝতেছেন না? হুকুম দেওয়ার ক্ষমতাটা কার? আর কারো আছে? আর কারো। তাই
ঈমান জীবনের অনেক বড় নিয়ামত। এই ঈমানটা, এটা শিখা, ঈমানটাকে বুঝা এবং ঈমানের সুরক্ষা হেফাজত করা, এটা মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং যা সত্য, ঈমানের যে বার্তা, ঈমানের যে পয়গাম, এটা কি শুধুমাত্র মৌখিক, এটা কি স্বীকার করা, এটাকে সত্য হিসাবে মৌখিক বিশ্বাস করা এতটুক যথেষ্ট নয়, এটাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। ঈমানদারের জন্য এটা জরুরি। আর একজন মুসলমানের জন্য এটাও জরুরি, ঈমানের বিপরীত বিষয় থেকে তাবাররি অবলম্বন করা, নিজ সম্পর্কহীনতা ঘোষণা করা। সত্যকে গ্রহণ করা ঈমানের অংশ, এর বিপরীত শিরিক কুফর থেকে নিজ সম্পর্কহীনতা এটা ঘোষণা করাটাও ঈমানের অংশ। একজন মুসলমানকে তার জীবন দ্বারা এই কথার ঘোষণা দিতে হবে যে আমি ঈমানের পথে আছি, আমি ঈমানহীনতার সাথে নেই। এই ঘোষণাটা থাকতে হবে তার জীবন, মুখে না, তার জীবন দ্বারা। আমি আল্লাহর হুকুমের সাথে আছি, আমি আল্লাহর হুকুমের বিপরীতে নেই। আমি আল্লাহর হুকুমের সাথে আছি, আল্লাহর হুকুম যা আমি তার সাথে আছি। আর যা আল্লাহর হুকুমের বিপরীত আমি তার সাথে নেই। আল্লাহ তাআলা কুরআনে কারীমে ঈমান শিখাইছেন। নবীদের ঈমানের আলোচনা করতেন আমাদেরকে শেখানোর জন্য যে ঈমানের স্বীকৃতি তোমাদেরকে এভাবে দিতে হবে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। দেখেন, খুব বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমে আমাদেরকে বুঝার দিকে ডাকতেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه আমার বান্দা ইব্রাহিম এবং ইব্রাহিমের যারা সঙ্গী, তাদের ঈমান থেকে নিজেরা ঈমানকে শিখার চেষ্টা করো। قد كانت لكم حسنة أسوة حسنة في إبراهيم والذين معه في إبراهيم والذين معه
ইব্রাহিম এবং ইব্রাহিমের সঙ্গী যারা ঈমানদার, তাদের সেই ঈমানের মাঝে লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ শিক্ষণীয় বিষয়। ইয ক্বালু লিকাওমিহিম, ইব্রাহিম যখন ঈমান আনলো, তার পূর্ণ জাতি ছিল বেঈমান, তার বাবা ছিল বেঈমান, তার কওম তার গোত্র ছিল বেঈমান, তার পূর্ণ স্বজাতি, তার পরিবেশ, তার সামাজিক, তার রাষ্ট্রীয় অবস্থান, সমস্ত কিছুতে ছিল বেঈমানির প্রভাব। তার পরিবারের উপর বেঈমানির প্রভাব ছিল, তার সমাজের উপর বেঈমানির প্রভাব ছিল, তার রাষ্ট্রের উপর বেঈমানির প্রভাব ছিল। ঈমানের কোনো প্রভাব ছিল না। এই ইব্রাহিম যখন ঈমান আনলেন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন ঈমান যে আনবা, পূর্ণ পরিবার, পূর্ণ সমাজ, পূর্ণ রাষ্ট্র, সবকিছুতে বেঈমানির প্রভাব থাকবে, হইতে পারে। আর তোমরা থাকবে দুর্বল, এমন একটা অবস্থা আসতে পারে। যেমন আমার বান্দা ইব্রাহিম যখন ঈমান আনলো, এই পরিস্থিতির মুখোমুখি হযরত ইব্রাহিম তিনি হয়ে গেলেন। কি পরিস্থিতির মুখোমুখি তিনি হয়ে গেলেন? ওনার বাবা আল্লাহকে স্বীকার করে না, ওনার পরিবার আল্লাহকে প্রভু হিসেবে মানে না, পূর্ণ সমাজ, পূর্ণ গোত্র, কেউ ওনার সহযোগী, কেউ ওনার সমর্থক নেই। একা ইব্রাহিম, তার সাথে তার ভাতিজা লূত। এই সত্য সুন্দর ঈমানকে গ্রহণ করে নিল, শুধু মৌখিক স্বীকৃতি না, সত্য সুন্দর ঈমানকে গ্রহণ করে নিল। এখন ইব্রাহিম যখন সত্য সুন্দর ঈমানকে গ্রহণ করে নিল, তার পরিবার তো ঈমানদার না, তার আত্মীয় স্বজন আপনজন কেউ ঈমানদার না, তার সমাজ ঈমানদার না। এখন ঈমানকে গ্রহণ করা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের জন্য কত বড় চ্যালেঞ্জ ছিল। এই ঈমানকে গ্রহণ করার পর উনি ওনার পরিবার থেকে কোনো সমর্থক, ওনার আপন জনদের থেকে কোনো সমর্থক, ওনার সমাজ, ওনার রাষ্ট্র থেকে কারো সহযোগিতা পাওয়ার মতো কোনো সুযোগ অবকাশ তার জন্য নেই। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, এটা আমাদেরকে বলতেছেন, শিখো কি নাজুক পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আমার বান্দা তার ঘোষণা, তার বক্তব্য নিজ জাতির সামনে, নিজ আপনজনদের সামনে, নিজ গোত্র, নিজ রাষ্ট্রের বিপক্ষে কি ছিল। ইয ক্বালু লিকাওমিহিম, আমার বান্দা ইব্রাহিম তার ঈমানকে শিখো। ইয ক্বালু লিকাওমিহিম, সে তার জাতির উদ্দেশ্যে বলল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে অন্য প্রভুর উপাসনা করছো, আমি তোমাদের সাথে, তোমাদের এই পূজার সাথে আমি নেই। পরিষ্কার সাফ ঘোষণা দিলেন, ইন্না বুরাউ মিনকুম, আমি মুক্ত,
আমি আমার সম্পর্কহীনতা ঘোষণা করছি। মিনকুম, তোমাদের থেকে, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার পূর্ণ পরিবার, ওনার জাতি তাকে বয়কট করবে যে তুমি ঈমান আনছো, তোমার সাথে আমাদের সম্পর্ক নেই। ওনার জাতি ওনাকে বয়কট করার আগেই হযরত ইব্রাহিম তিনি তার জাতির উদ্দেশ্যে বলছেন, নিজ আপনজনদের উদ্দেশ্যে বলছেন, ইন্না বুরাউ মিনকুম, আমি তোমাদের থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, তোমাদের থেকে আমি আমার সম্পর্কহীনতা ঘোষণা করছি। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, যাদের উপাসনা করছো, আমি আমার সম্পর্কহীনতা ঘোষণা করছি। কাফারনা বিকুম, কাফারনা বিকুম, আমি তোমাদেরকে অস্বীকার করছি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদা, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না আনবে, আমার মাঝে তোমাদের মাঝে আল আদাওয়াতু ওয়াল বাগযা, আজ থেকে এক বিদ্বেষ এবং শত্রুতা তৈরি হয়ে যাবে। ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূরা আনআমের মাঝে আল্লাহ তাআলা এই বিষয়টার আলোচনা করছেন অন্যভাবে। হযরত ইব্রাহিম ইয়া কওম, নিজ জাতিকে ডাকতেন, হে আমার সম্প্রদায় শুনে রাখো, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা শিরিক করছো, তোমরা আল্লাহর প্রভুত্বে অন্যদেরকে শরীক করছো, আমি নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার নিজেকে, নিজ আত্মাকে, নিজ সতীত্বকে, নিজ অস্তিত্বকে সেই সত্তার কাছে সমর্পণ করলাম, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই আকাশের স্রষ্টা, যিনি এই জমিনের স্রষ্টা, আমি একনিষ্ঠভাবে আমার নিজেকে তার কাছে সমর্পণ করে দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, শিরিক করা আমার দ্বারা সম্ভব নয়। এই দেখেন কুরআনে কারীমের এই আয়াতগুলোর দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবন ইতিহাস দ্বারা, তার ঈমানের আলোচনার দ্বারা মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান শিখার দাওয়াত দিচ্ছেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, আমার বান্দা ইব্রাহিমের ঈমান থেকে ঈমান শিখো। আর এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন কি শিখালেন? একজন মুমিনকে, একজন ঈমানদারকে ঠিক যেভাবে সত্য এবং সুন্দর আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করে আল্লাহর বিধান অনুযায়ী ঠিক যেভাবে তার জীবনকে গড়ে তুলতে হবে,
একই সাথে তার আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য যত ধরনের মতবাদ আছে তা থেকে সম্পর্কহীনতাও ঘোষণা করতে হবে। একজন মুসলমানকে ইসলাম গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ কুরআনে কারীমের এই আয়াতগুলোর দ্বারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, দেখো আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম, শুধুমাত্র ইসলামটাই আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, আমাকে যদি রাজি খুশি করতে চাও, যদি আমার কাছে আসতে চাও, অতিথির বেশি আসতে চাও, ইসলাম গ্রহণ করো। ومن يبتغي غير الإسلام دينا, তাহলে ইসলাম ব্যতীত আরো যত ধরনের মতবাদ, অন্য আরো যত ধরনের ধর্ম আছে, আল্লাহ কুরআনে বলতেছেন ومن يبتغي غير الإسلام دينا, আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম গ্রহণ করবে, ফালান ইউকবাল মিনহু, তা আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর অন্য মতবাদ গ্রহণ করার কারণে ওয়া হুয়া, সেই ব্যক্তি, ফিল আখিরাতি, আখিরাতের অনন্ত অসীম জীবনে, ফিল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কুরআনে কারীমের সুস্পষ্ট ঘোষণা যে একজন ব্যক্তিকে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলাম গ্রহণ করতে হবে। আর ইসলাম ছাড়া অন্য যত মতবাদ, যত ধর্ম, তার সাথে সম্পর্কহীনতা দ্বারা নিজে ঈমানের সত্যতা তাকে প্রকাশ করতে হবে যে আমি ঈমানদার, আমি ইসলামের সাথে একমত, অন্য কোন মতবাদের সাথে আমি একমত না। একমাত্র ইসলামের যে মতামত, কুরআনের যে মতামত, এর সাথে আমি একমত। এর বিপরীত যত মতামত, এর সাথে আমি আমার কোনো সম্পর্ক নেই। সার কথা যে ইসলামকে সত্য, সুন্দর হিসেবে গ্রহণ করার সাথে সাথে ইসলাম ছাড়া অন্য যত মতবাদ, এটাকে মন এবং অন্তর দিয়ে মিথ্যা মনে করতে হবে। এই অবস্থা তাকেই ঈমান বলা হয়, যে আমি ইসলামকে সত্য মনে করি, ইসলাম ব্যতীত অন্য সমস্ত কিছুকেই আমি মিথ্যা মনে করি। খুব বুঝার বিষয়
যে ঈমানটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত, বড় কোনো সম্পদ নেই। এই ঈমানের হেফাজতের জন্য সাহাবায়ে কেরামদেরকে কি কষ্ট করতে হয়েছে। এই ঈমানের হেফাজত আজকে আমাদের জন্য ঠিক ততটা কঠিন না। তাই একজন মুসলমান হিসেবে আমাদের ঈমান শিখা, ঈমান বুঝা, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকা, এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটা বাঁধ তৈরি করতে হবে, প্রচন্ড শক্ত একটা বাঁধ তৈরি করতে হবে, যেন আমার ঈমান ক্ষতিগ্রস্ত না হয়। আমার ঈমানের উপর যেন কোনো আঘাত না আসে। দেখেন, এই ঈমানের উপর নানা ধরনের পরীক্ষা আসতে পারে। কারণ এই ঈমানের বিনিময় আখিরাতের অনন্ত অসীম জিন্দেগিতে সফলতা, এই ঈমানের বিনিময়। আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির সুখের যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ তাআলার তরফ থেকে হবে ঈমানের বিনিময়ে। এই ঈমানের উপর কিন্তু পরীক্ষা আসে। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ কোরআনে কারীমে সেই পরীক্ষার আলোচনাও করতেন। আহাসিবান নাস, মানুষ কি এটা ভাবে আন ইয়াকুলু আমান্না, সে মুখে বলবে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তার ঈমানের উপর কোনো পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলতেছেন যে পূর্বে যারা ঈমান, এই ঈমানকে গ্রহণ করছে, আমি নানাভাবে তাদের ঈমানের উপর পরীক্ষা নিই। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর এই পরীক্ষা নিরীক্ষার দ্বারা আমি তার ঈমানের সত্যতাকে যাচাই করছি। ঈমানের দাবিতে সে সত্যবাদী না সে মিথ্যা ঈমানের দাবিদার, এটাকে আমি বের করি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। এই ঈমানের পরীক্ষাটা নানাভাবে হতে পারে। মিনাল খাউফ, মারাত্মক ত্রাস, ভয়ভীতির দ্বারা ঈমানের পরীক্ষা হতে পারে। ওয়াল জু', ক্ষুধা দুর্ভিক্ষের দ্বারা ঈমানের পরীক্ষা হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, জীবনের উপর আঘাত আসতে পারে, সম্পদের উপর আঘাত আসতে পারে, জানের উপর, মালের উপর বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ কোরআনে কারিমে নবীকে বলতেছেন এই সমস্ত পরীক্ষা নিরীক্ষায় যারা অটল,
অটল থেকে নিজে ঈমানের সত্যতা প্রমাণ করতে পারবে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে। ঈমানের উপর নানা ধরনের পরীক্ষা আসতে পারে। এই ঈমানের উপর আসা পরীক্ষাগুলোতে নিজেকে উত্তীর্ণ করা, এটা মুসলমানের জীবনের একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এই মুসলমানদেরকে ঈমান শিখতে হবে, ঈমান বুঝতে হবে, এবং ঈমানের উপর আসা যাবতীয় পরীক্ষাগুলোতে নিজেকে উত্তীর্ণ করতে হবে, নিজেকে পাশ করাতে হবে। মাঝে মাঝে নিজে ঈমানকে নিজে নিজে যাচাই করা। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তার পদ্ধতি আলোচনা করছেন যে ঈমান যাচাইয়ের অন্যতম একটি পদ্ধতি হল যে নিজের মাঝে এই বিষয়টাকে দেখা, শাইরে ইসলামের সাথে আমার সম্পর্কটা কেমন। শাইরে ইসলাম কি, ইসলামের নিদর্শন কি, তার তালিকাও কুরআনে কারীমের মাঝে বর্ণনা করা হয়েছে। যেমন ইসলামের সবচেয়ে বড় নিদর্শন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার প্রতি আমার ভক্তি, এই কালেমার সাথে আমার সম্পর্কটা কেমন, মাঝে মাঝে এটার ধ্যান করতে হবে। তারপর শাইরে ইসলাম, ইসলামের নিদর্শন, ইসলামের চিহ্ন, আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া যে ইবাদত বন্দেগী গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব শাইরে ইসলাম। একজন মুসলমানের মাঝে মাঝে যাচাই বাছাই করা চাই যে নামাজের প্রতি, রোজার প্রতি, যাকাত, হজ, এই সমস্ত ইবাদত বন্দেগীর সাথে আমার ভক্তি কতটুকু। শাইরে ইসলাম আল্লাহর রসুল, রসুলুল্লাহর সাথে আমার সম্পর্ক, রসুলুল্লাহর প্রতি আমার ভক্তি, রসুলুল্লাহর প্রতি আমার মহাব্বত কতটুকু। একজন মুসলমানকে মাঝে মাঝে এর ধ্যান করা, যাচাই করা চাই। আল্লাহর কিতাব কুরআন, এই কিতাবের প্রতি আমার ভক্তি, আমার মহাব্বত, আমার শ্রদ্ধাবোধ কতটুকু, তার যাচাই বাছাই মুসলমানের মাঝে মাঝে করা চাই। কাবা, বাইতুল্লাহ ইসলামের নিদর্শন। বাইতুল্লাহর প্রতি আমার মহাব্বত, বাইতুল্লাহর প্রতি আমার দিলের টানটা কতটুকু। মসজিদে হারাম, মসজিদে নববী, এটা ইসলামের নিদর্শন। মিনা, মুজদালিফা, আরাফা ইসলামের নিদর্শন। আমার ভক্তি কতটুকু, শ্রদ্ধাবোধ কতটুকু, আমার দিলের সাথে এই সমস্ত পবিত্র স্থান সমূহের মহাব্বত কতটুকু, এটার যাচাই বাছাই করা চাই। কুরআনে কারীমের মাঝে শাইরে ইসলামের প্রতি ভক্তি এবং শ্রদ্ধার বিষয়টাকে খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, বলা হয়েছে ইসলামের এই সমস্ত শাইরের সাথে যার মহাব্বত যত, তার দিলের মাঝে তাকওয়ার গুণ তত বেশি। এটা একটা বিষয় গেল। দিল থেকে কালিমাকে গ্রহণ করতে হবে, একটা বিষয় গেল।
নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত বন্দেগী গুলোকে একজন মুসলমান হিসেবে দিল থেকে এই সমস্ত ইবাদত বন্দেগীর সাথে একটা ভক্তি থাকতে হবে। রাসূলুল্লাহর সাথে, আল্লাহর কালামের সাথে, কাবার সাথে, মসজিদের সাথে, পবিত্র স্থান সমূহের সাথে, মসজিদে হারামের সাথে, মসজিদে নববীর সাথে, মিনা, মুজদালিফা, আরাফার সাথে একজন মুসলমানের একটা বিশেষ সম্পর্ক, বিশেষ একটা মহাব্বত, দিলের একটা বিশেষ রুঝান, একটা মহাব্বত, একটা ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। কি পরিমাণ আছে তার সাথে এর সম্পর্ক, যে আমার মাঝে তাকওয়া, আমার মাঝে ঈমান কতটুকু আছে। এটা তো একটা বিষয় গেল। দ্বিতীয় আরেকটা বিষয়, ভিন্ন সম্প্রদায়ের যে শায়ের, ভিন্ন সম্প্রদায়ের যে নিদর্শন, একজন মুসলমানের মনের মাঝে তার প্রতি ভক্তি থাকা যাবে না। কারণ ভিন্ন সম্প্রদায়ের শায়েরের প্রতি ভক্তি সরাসরি কুফর। ইসলাম একজন মুসলমানকে এই অনুমতি দেয় না যে তুমি ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন ধর্মের নিদর্শন নিয়ে ঠাট্টা, বিদ্রুপ, কৌতুক করো। এই অনুমতি ইসলাম একজন মুসলমানকে দেয় না। এই অনুমতি নাই যে একজন মুসলমান ভিন্ন কোন সম্প্রদায়ের নিদর্শন নিয়ে কটূক্তি করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। এই অনুমতি একজন মুসলমানকে ইসলাম দেয় না। এর এক নাম্বার কারণ তো এটা ভদ্রতার পরিপন্থী। ইসলাম মুসলমানদেরকে ভদ্রতা শিখায়, অভদ্রতা শিখায় না। দ্বিতীয় আরেকটা কারণ যে কোরআনে কারীমের মাঝে আলোচনা করা হয়েছে যে তোমরা যদি ভিন্ন সম্প্রদায়ের নিদর্শনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, তো তোমাদের এই ঠাট্টা বিদ্রুপকে বাহানা বানিয়ে তারাও তোমাদের ধর্মের পবিত্র নিদর্শনগুলোকে নিয়ে কটূক্তি বিদ্রুপ করবে। এ সুযোগ তো তাদেরকে দেওয়া যাবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা যে আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যদের উপাসনা করে, তোমরা তাদের উপাস্যদেরকে গালি দিও না। কেন গালি দিবে না? ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম, তাহলে তারাও মূর্খতার সাথে তোমাদের উপাস্যদেরকে গালি দিবে, গালি দিবে। তো এ কাজ একজন মুসলমান করবে না তার ভদ্রতার খাতিরে, নিজ ধর্মের নিদর্শন এটার সম্মান রক্ষার্থে মুসলমানের কাজটা করবে না। তবে বুঝতে হবে একজন মুসলমানকে যে ইসলামে কটূক্তি করা নিষেধ। ভিন্ন ধর্মের নিদর্শন নিয়ে একজন মুসলমানের জন্য কটূক্তি করা নিষেধ। এর অর্থ এই নয় যে একজন মুসলমান ভিন্ন ধর্মের নিদর্শনের প্রতি ভক্তি প্রদর্শন করবে। আজকে আমাদেরকে খুব বুঝতে হবে বিষয়টা। আজকে সৌজন্যতা, উদারতা, নিরপেক্ষতার কথা বলে আজকে ভিন্ন ধর্মের নিদর্শন, ইসলামের নিদর্শন, এই সমস্ত কিছুর মাঝে একটা একাকার করে ফেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। নিজ ঈমান রক্ষার তাগিদে মুসলমানদেরকে সাবধান হতে হবে যে মুসলমান কটূক্তি করবে না নিজ ধর্মের নিদর্শনের সম্মান রক্ষার্থে। কিন্তু মুসলমান কিন্তু ভিন্ন ধর্মের নিদর্শনের প্রতি ভক্তি প্রদর্শন করে নিজ ঈমান হারানোর ফাঁদে পা দিতে পারে না। আমার কথাটা আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? বিষয়গুলো আসলে একটু বোঝা দরকার। কারণ ঈমানটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু আমার জীবনের চাইতে আমার ঈমানের দাম বেশি। আমার জীবনের চাইতে আমার ঈমানের দামটা বেশি না?
জীবন আজকে আছে, কালকে নাই। এই জীবন, এই দেহ, এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র, এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী। কোনো কিছু আমার না, আমাকে রক্ষাও করবে না। কিন্তু আমার ঈমানটা এই সমস্ত কিছুর চাইতে দামি না। ঈমান হেফাজতের জন্য ঈমান শিখতে হবে, ঈমান বুঝতে হবে, নিজে ঈমান সুরক্ষার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, শিখার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।